প্রশ্নমালা ৮ ফাংশন। এখন কথা হচ্ছে ফাংশন কি? ফাংশন কি? ফাংশন হচ্ছে এমন একটা সিস্টেম, ফাংশন হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমে একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাওয়া যাবে। আমি যদি একটা এক্সাম্পল বলি, আচ্ছা আমি সংজ্ঞা লিখে নিই। ফাংশনের মূলত সংজ্ঞা হচ্ছে ওয়ান ইনপুট একটা ইনপুটে একটা আউটপুট, এটি ফাংশনের সংজ্ঞা। একটা ইনপুট হবে একটা আউটপুট হবে। আমরা যদি খুব ভালো একটা সংজ্ঞার কথা বলি, ফাংশনের আরো ভালো সংজ্ঞার কথা বলি, ফাংশন একটা মেশিন, যে মেশিনে ইনপুট করব একটা, এগুলো হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে আউটপুট। এই ইনপুট করি আমরা কাকে? আমরা ইনপুট করি এক্স কে। এক্স কে বলি আমরা স্বাধীন চলক, এক্স কে বলি স্বাধীন চলক, ওয়াই কে বলি অধীন চলক। এক্স ইনপুট করব, আউটপুট হিসেবে যাদেরকে বের করি ওদেরকে নাম বলি আমরা ওয়াই। ইনপুট হচ্ছে এক্স, আউটপুট হচ্ছে ওয়াই। এক্স ইনপুট করলে ওয়াই আউটপুট হিসেবে আসবে। একটা ইনপুটের জন্য একটা আউটপুট আসবে। এদিকে দিলাম আম, আসলো আমের জুস সাথে কমলার জুস, তাহলে এটা ফাংশন না। আম দিলে কেবল আমের জুসই আসবে, সাথে যদি আপেলের জুস আসে এটা ফাংশন না। এই জন্য বলা হয় একটি ইনপুট একটি আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। ফাংশনের সঙ্গে হচ্ছে এটা, ইনপুট একটা আউটপুট একটা। একটা ইনপুটের জন্য যদিও কেবল যদি একটি আউটপুট থাকে সেই সিস্টেমটাকে ফাংশন বলি। এই ইনপুট গুলোকে আমরা বলি ডোমেন। ডোমেইন। এই আউটপুট গুলোকে আমরা বলি রেঞ্জ। ইনপুট গুলোকে আমরা বলি ডোমেন, আউটপুট গুলোকে আমরা বলি রেঞ্জ। এটা যদি ইকুয়েশন দিয়ে দেখাই, y equal to x plus 3, x equal to 2 দিলে y equal to আসবে 5। 2 হচ্ছে ডোমেন, 5 হচ্ছে রেঞ্জ। একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। এখন তুমি বলতে পারো স্যার দুইটা আউটপুট কখন আসবে? কখনো তো দুইটা আসবে না। হ্যাঁ দুইটা আসবে। যদি এমন হয় y equal to plus minus root x, y equal to plus minus root x, x এর মান যদি 4 বসাই, রামিশা y এর মান কত আসবে? আমি বলবো? হ্যাঁ রামিশা বলো। -4। x এর মান 4 বসালে y এর মান প্লাস মাইনাস 2 আসবে। হ্যাঁ হ্যাঁ 4 এর রুট তার প্লাস মাইনাস
x এর মান যদি 4 বসে y এর মান কত আসবে প্লাস মাইনাস 2 আসবে এখানে ইনপুট কয়টা এখানে ইনপুট কয়টা দুইটা ইনপুট ইনপুট দুইটা একটা আউটপুট দুইটা তাহলে এই সম্পর্কটা ইনপুট একটা এইটা কি আউটপুট দুইটা এটা কি ফাংশন না ফাংশন না ফাংশন না এটা এটা ফাংশন না আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আনিশা কেন লেট হইছে স্যার আমার নেট প্রবলেম করতেছে এন্ড আমার ফোনে টাকা ছিল না যে আমি এমবি কিনে ঢুকবো, সো দ্যাটস ওয়াই স্যার আমি আপনাকে কলও করতে পারতেছিলাম না, এমবিও কিনতে পারতেছিলাম না, দ্যাটস ওয়াই আই হ্যাড টু ওয়েট। ওকে থ্যাংক ইউ ফর ইওর ক্লিয়ার ইনফরমেশন আচ্ছা আমি আনিশার জন্য একটু রিপ্লাই করছি আনিশা আমরা ফাংশন করব ফাংশন হচ্ছে এমন একটা সম্পর্ক বা এমন একটা সিস্টেম যে সিস্টেমে একটি ইনপুটের জন্য একটা আউটপুট থাকবে একটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকবে এই ধর একটা মেশিন এইখান থেকে ইনপুট দিব এইখান থেকে আউটপুট আসবে লাইক একটা জুসার এখান থেকে আম পাঠাবো এখান থেকে আমের জুস আসবে এইখান থেকে আম পাঠালে যদি আম এবং জাম দুইটার জুস আসে অর্থাৎ ইনপুট কলামে একটা আউটপুট পাই দুইটা তাহলে বুঝো এটা ফাংশন না এটা ভালো ভালো মেশিন না এটা ফাংশন না এই ইনপুট গুলোকে আমরা বলি ডোমেন আউটপুট গুলোকে আমরা বলি রেঞ্জ যেগুলো ইনপুট করি ওগুলোকে বলি ডোমেন আউটপুট গুলোকে বলি রেঞ্জ আমরা যদি একটা সিস্টেম নেই বা একটা ইকুয়েশন নেই প্রত্যেকটা ইকুয়েশন এক একটা সিস্টেম এক একটা সিস্টেম y ইকুয়াল x প্লাস 3 এখানে x এর মান যদি 2 দেই y এর মান আসবে 5 2 হচ্ছে ডোমেন 5 হচ্ছে কি রেঞ্জ 2 হচ্ছে ইনপুট 5 হচ্ছে আউটপুট 2 হচ্ছে ইনপুট 5 হচ্ছে আউটপুট একটা ইনপুট একটা আউটপুট এখানে y ইকুয়াল টু প্লাস মাইনাস √x x এর মান যদি 4 দেই x এর মান 4 দিলে y এর মান আসবে প্লাস মাইনাস 2 এখানে একটা ইনপুট দুইটা আউটপুট এই সিস্টেমটা ফাংশন নয় বাট এটা কি এটা ফাংশন কিন্তু এটা ফাংশন নয় ক্লিয়ার এটা আমরা জি স্যার। পরিষ্কার একটু কেউ কিছু বলবা এইটুকুর মধ্যে কেউ কিছু বলতে চাচ্ছিলা বলো নো স্যার বলতে চাও না আচ্ছা রামিশা ক্লিয়ার তুমি জি স্যার আচ্ছা তাহলে আমরা ফাংশনের মূল কথা হচ্ছে একটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে একটা ইনপুট যদি দুটো আউটপুট থাকতে পারে না এই সম্পর্কটা বাস্তব সম্ভব না যেমন মনে করো যদি তুমি লেখো ফাংশন উইথ অ্যারো ডায়াগ্রাম লিখো অ্যারো ডায়াগ্রাম আমি 6টা অ্যারো ডায়াগ্রাম লিখবো এই 6টা অ্যারো ডায়াগ্রাম থেকে আমরা ফাংশনটা একবারে ক্লিয়ার বুঝে ফেলবো তারপর এটা যে কোনো টাইপের সংজ্ঞা আমরা নিজেরাই দিতে পারবো x y z p q r w x দিলা p পাইলা y দিলা q পাইলা z দিলা r পাইলা x থেকে কি পেলাম p পেলাম এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট একটা ইনপুট একটা আউটপুট একটা ইনপুট একটা আউটপুট একটা ইনপুট একটা আউটপুট এটা ফাংশন এখন তোমার সময় স্যার এটা তো ডব্লিউ তো একটা বেশি আছে অনেক সময় তোমার জুসার ইয়ার মধ্যে প্যাকেটের গায়ে অনেক কিছু লেখা থাকে মশলা বাড়তে পারবা হ্যাঁ শুকনো মরিচ বাড়তে পারবা মেয়েদের জন্য মেয়েদের एग्जांपल দিচ্ছি মশলা বাড়তে পারবা শুকনো মরিচ বাড়তে পারবা আর কি কি বাটা জানিস বলতো স্যার রসুন বাটা যায় রসুন বাটা যাবে পেঁয়াজ কুচি করা যাবে নানান কিছু ঠিক আছে এখন তুমি পেঁয়াজ দিলা পেঁয়াজের কুচি বেরিয়ে আসছে কিন্তু অনেক লিস্টই ছিল ওগুলো তুমি দেও না আসে না এখানে অনেকেই এমন কি পসিবল হ্যাঁ যে
আমি দুইটা ইনপুট দিলাম কিন্তু আমার আউটপুট একটা আসলো। না, এটা হতে পারে না। ও, দুইটা ইনপুট একটা আউটপুট, হ্যাঁ এটা পসিবল, হ্যাঁ এটা পসিবল। জি স্যার, হ্যাঁ এটা হয়। আচ্ছা, অ্যারো ডায়াগ্রাম থেকে আমরা সব শিখে যাব ইনশাআল্লাহ। এটার ডোমেন কত? XYZ। ডোমেন হচ্ছে XYZ। এটার কোডোমেন হচ্ছে পুরোটাকে আমরা বলবো কোডোমেন, পুরোটাকে বলবো আমরা কোডোমেন। PQRW। হ্যাঁ, আর রেঞ্জ PQRW হবে কোডোমেন, PQR। কোডোমেন PQRW পুরোটাকে বলবো আমরা কোডোমেন। তাহলে রেঞ্জ কাকে বলবো? রেঞ্জ QR যেটার সাথে সম্পর্ক। আমরা রেঞ্জ বলবো যাদেরকে ডোমেনের প্রতিচ্ছবি হিসেবে পেয়েছি, যাদেরকে ডোমেনের প্রতিচ্ছবি হিসেবে পেয়েছি এরা হচ্ছে রেঞ্জ, PQR। তাহলে কোডোমেন আর রেঞ্জের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? আছে। কোডোমেন এবং রেঞ্জের মধ্যে একটা পার্থক্য আছে। এই রেঞ্জটাকে আমরা বলতে পারি রেঞ্জটা হচ্ছে কোডোমেনের সাবসেট, রেঞ্জটা হচ্ছে কোডোমেনের সাবসেট, অর্থাৎ রেঞ্জ সাবসেট কোডোমেন। একটু লিখে নাও, এগুলো আমার খুব কাজে লাগবে। রেঞ্জটা কোডোমেনের সাবসেট। নাম্বার 1 দিয়ে এরো ডায়াগ্রাম, নাম্বার 1 এরো ডায়াগ্রাম, নাম্বার 1। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে ফল। আমরা হচ্ছে তো পারি এটা হচ্ছে মা, এটা হচ্ছে সন্তান। এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে ফল। এটার এই গাছ ফলের ব্যাখ্যা আমরা এখনই যাচ্ছি। নাম্বার 2, এটা কি লিখছো সবাই? প্রাপ্তি? জি স্যার, লিখে ফেলেছি। মুছে দিচ্ছি তাহলে। স্যার প্রাপ্তি লিখছে, ও লিখতেছে এখন। না, লিখে ফেলেছি। নাম্বার 2, X Y Z P Q R। X এর জন্য P, Y এর জন্য Q। 8টা লিখলাম না, ঠিক আছে, আর বাদে দিলাম। ইনপুট করলাম X, আউটপুট পেলাম P, ইনপুট করলাম Y, আউটপুট পেলাম Q, ইনপুট করলাম Z। থালা নিয়ে বসে আসি, জুস খাবো, জুস আসতেছে না। হ্যাঁ, জেড জেড দিছি আউটপুট হিসেবে, ইনপুট হিসেবে আউটপুট নাই। এখন এমন যদি মেশিন তোমার মধ্যে হয়, তোমার বাসায় যদি এমন একটা জুসার থাকে যে তুমি ঠিকই আপেল দাও, আপেলের জুস, আঙ্গুর দাও, আঙ্গুরের জুস আর আসে না, এই জুসারটা কি ভালো না নষ্ট? নষ্ট। নষ্ট। গ্লাস নিয়ে বসে আছো কিন্তু জুস আর আসছে না। করে না। ইনপুট দিলা আউটপুট নাই, এটা ফাংশন না। ইনপুট দিলে আউটপুট আসতেই হবে। এবং কটা আউটপুট? একটা আউটপুট। একটা ইনপুটে একটা আউটপুট আসতেই হবে, কিন্তু ইনপুট হচ্ছে আউটপুট নাই, ফাংশন না এটা, এটা ফাংশন নয়। কারণ কি লিখবা? কারণ কি বলো দেখি? এখানে ইনপুটের জন্য আউটপুট নেই। আউটপুট নাই। এখানে ইনপুটের জন্য আউটপুট নাই, ইনপুটের জন্য আউটপুট থাকতেই হবে, মাস্ট। ইনপুট দিব আউটপুট আসবে না, খেলা পাইছে, এটা হইতে পারে না। ইনপুটের জন্য আউটপুট আসতেই হবে, এবং একটার জন্য একটাই, দুইটা না। কারণ তাহলে তো মেইন জাস্ট একটা কথা আমরা আনতে পারতেছি না যে একটা ইনপুট একটা আউটপুট, সেটাই হচ্ছে ফাংশন। এর বাদে বাকি অবশ্যই সবগুলো আমাদের ফাংশন না। একটা ইনপুট একটা আউটপুট, দেখো এটা লিখেছি, একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে? আমরা এটাকে অনেকভাবে সংজ্ঞায়িত করি। ফাংশন হচ্ছে চলকের সাথে
এমন একটা সম্পর্ক, স্বাধীন চলকের সাথে অধীন চলকের এমন একটা সম্পর্ক, স্বাধীন চলকের একটি মানের জন্য অধীন চলকের অবশ্যই একটি মান বিদ্যমান থাকবে, সেই সম্পর্কটা হচ্ছে ফাংশন। সেই সম্পর্কটার নাম হচ্ছে ফাংশন। দুইটা চলকের কানেকশন, কেমন কানেকশন? এমন কানেকশন। এমনটা কেমন? একটা ইনপুট একটা আউটপুট। তাহলে ইনপুট এর জন্য আউটপুট নাই, আউটপুট নাই, ইনপুটের জন্য আউটপুট নাই। নাম্বার 3, তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। অনেক দামি পড়া বাবা, এগুলোর উপর ভর করে তুমি তোমার লাইফ, এই শিক্ষা জগৎ তোমার দাঁড়াবে এই ফাংশন দিয়ে। এমন দামি পড়া, মানে তুমি এটাকে অপরে শেষ করতে পারবে না। ত্রিকোণমিতি যেটা করছি না, ওইটা পরে শেষ করা যাবে। তারপর আমরা যেটা ক্যালকুলাস করছি ওইটাও পরে শেষ করা যাবে। ক্যালকুলাস ইন্টিগ্রেশন পার্টটা পরে শেষ করা যাবে না। এই ফাংশন, ডোমেইন, রেঞ্জ এগুলো পরে শেষ করা যাবে না, এটা এত ডিপ জিনিস। তবে এর ভিতর থেকে আমরা একদম বেস্টটুকু শিখবো ইনশাআল্লাহ, বেস্টটুকু শিখবো। দেখো x y z, x এর জন্য p, x এর জন্য q, y এর জন্য r, z এর জন্য। আমি কিন্তু আন্দাজে দিচ্ছি, তুমি আন্দাজে দিলে কোনো সমস্যা নাই। তুমি খালি দেখে দাও x y z দিয়েছে স্যার, এটা এমন কোনো ব্যাপার না। তুমি abc দাও, 1 2 3 দাও, 4 5 6 দাও, লিখে যাও। নাকি আমার pq এর মধ্যে কিছু আছে? pq এর মধ্যে কিছু নাই। এটা ফাংশন কিনা? না স্যার। কেন? না স্যার। একটা নেই, দুইটা দুইটা আউটপুট পাচ্ছি। এটা ফল, এটা আবার হচ্ছে আই- গাছ। এটা হচ্ছে ফল, এটা কি গাছ। দুইটা গাছ আর একটা ফল, এরকম কোন গাছ আছে পৃথিবীতে? না স্যার। হ্যাঁ, এই যদি মা না, বলি, না, এটা যদি সন্তান বলি, দুই মায়ের এক সন্তান, এটা নাই। হতে পারে কিনা? হতে পারে না। একটা শাশুড়ি মা, একটা নিজের মা, এটা এরকম হতে পারে, কিন্তু এরকম সম্ভব না। ঠিক আছে? হ্যাঁ, মা পৃথিবীতে মাই, জি স্যার। মা কখনো শাশুড়ি কখনো মা হয় না। ঠিক আছে? হ্যাঁ, কি জানি একটা কথা আছে না, বলতে পারছি না আমি এটা এখন। এটা যদি চিন্তা করো, খেয়াল করে দেখো, এটা হচ্ছে মা, এটা হচ্ছে সন্তান। সন্তান আছে কিন্তু তার মা নাই, এটা হতে পারে না, এটা ইম্পসিবল। সন্তান আছে কিন্তু তার মা নেই, এটা হতে পারে না। তাহলে একটার সঙ্গে দুইটা মা। আমরা এভাবে না করে আমরা ওই ফাংশনের মতো চিন্তা করতে পারি যে একটা ইনপুট দুইটা আউটপুট। ফাংশন না, এটা কি ফাংশন নয়। কারণ কি লিখবা? স্যার একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট এসেছে। একটা ইনপুট দুইটা আউটপুট, দুইটা। ওয়ান ইনপুট ইকুয়াল টু আউটপুট, টু আউটপুট। রামিশা, তুমি বলতো ক্লিয়ার? আবার যদি যাওয়া আসা করে জি স্যার। দিন বাইরে থেকে দরকার না দিন। তুলে নিছো তো? এটা আগে মুছে দিলাম। প্রাপ্তি, তুলে নিছো? ইয়েস স্যার। তারপর দেখো 4 না, 4 না, ওয়ান টু থ্রি 4 5। তুমি করে স্যার একবার এবিসি লিখছেন, 1 2 3 লিখতেছেন, আমার মনে লেখে ভালো। 4 5 6 7। একদম প্রথমটা লিখেছি আমরা। ফাংশনটা ফাংশন না, ফাংশন। এটা ফাংশন, এটা ফাংশন, বাট সার্বিক নয়। সার্বিক হচ্ছে অন টু, সার্বিক নয়। তাহলে সার্বিক কি? খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা পরীক্ষা আসবেই, এটা ছাড়া ওটাতে কোশ্চেন হয় না। ফাংশন সার্বিক, বলো। সার্বিক নয়। জি স্যার, কেন সার্বিক না? স্যার সার্বিক তো এটা না যে প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা আউটপুট পাচ্ছি, এখানে একটা আউটপুটের তো
না, সার্বিক হচ্ছে এই কোডোম্যান কে, এখানে কোডোম্যান কে 4 5 6 7 কোডোম্যান, রেঞ্জ কে 4 5 6 রেঞ্জ হচ্ছে 4 5 6। 4 প্রত্যেকটা কোডোম্যানই রেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা কোডোম্যান রেঞ্জ হবে। প্রত্যেকটা কোডোম্যান কি রেঞ্জ হইছে? নো স্যার না 7 হয়নি। এই জন্য সার্বিকের সংখ্যা হচ্ছে কোডোম্যানটা, পুরো কোডোম্যানটা রেঞ্জ হয়ে যাবে। কোডোম্যান সার্বিকের সংখ্যা লিখতেছি, সার্বিক কি কোডোম্যান সমান রেঞ্জ, কোডোম্যান সমান কি হয়ে যাবে? রেঞ্জ রেঞ্জ হবে, পুরো কোডোম্যানটা রেঞ্জ হয়ে যাবে, তখন আমরা বলবো সার্বিক। একদম বেস্ট সংজ্ঞা। আমরা এটা নিয়ে এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব, এই প্যাটার্নটা নিয়ে, সার্বিকটা নিয়ে। সার্বিক কখন বলবো? পুরো কোডোম্যানটা যখন পুরো রেঞ্জে কনভার্ট হয়ে যাবে তখন বলবো সার্বিক। পুরো কোডোম্যানটা রেঞ্জে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক ওয়াই এর জন্য অবশ্যই এক্স বিদ্যমান থাকবে। সংজ্ঞা লিখলে আমরা অনেক বাজে ভাবে লিখি আমরা, তোমাদের এটা লিখলে বেস্ট হবে। যখন কোডোম্যানটা সম্পূর্ণ কোডোম্যান রেঞ্জ হবে, কোডোম্যান সমান রেঞ্জ হবে, তখন এই ফাংশনটাকে বলবো আমরা সার্বিক ফাংশন। সবচেয়ে ভালো সংজ্ঞা তোমাদের জন্য। একটু ক্লিয়ার সুমাইয়া? জি স্যার। সুমাইয়া জি স্যার ক্লিয়ার। জি স্যার বুঝছি। আচ্ছা, লিখো নাম্বার 5। One, 2, 3, 4, 5 এটা ফাংশন না ফাংশন না? ফাংশন ফাংশন। রামিশা ফাংশন না? জি স্যার। ফাংশন এটা একটা ইনপুট একটা আউটপুট, স্যার এটা একটা বলো, ইনপুট একটা আউটপুট। জি স্যার ফাংশন। একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, এটা তো ফাংশন, এটা তো সার্বিক। এটা সার্বিক না সার্বিক না? সার্বিক। ফাংশন সার্বিক, বাট নট ওয়ান ওয়ান। ওটা তো এক এক আচ্ছা এক এক ফাংশন থাকে। এক এক কোনটাকে বলবো? আমরা এই ঢাকায় চিন্মৈত্রী সম্মেলনে একটা অনুষ্ঠান আয়োজন করলাম। অনুষ্ঠানে আমরা বললাম এমন সব মায়েরা আমন্ত্রিত যে মায়েদের কেবল একটাই সন্তান। তাহলে এখান থেকে কে কে দাওয়াত পাবে? তাহলে বলো তো, তোমাদের এই 5 জন থেকে কারে দাওয়াত আছে? মুমুরা মুরে দাওয়াত আছে। স্যার আমরা কেউ পাবো না, আমরা 3 ভাই বোন। আমরা 2 বোন, আমরাও পাবো না। সুমাইয়া পাইবা না? আমরা পাচ্ছি না, প্রাপ্তিও প্রাপ্তি পাচ্ছে না। পাবে? প্রাপ্তি না, পাবে? প্রাপ্তি একটা ছোট আমি বোন পাবো না। আছে। না না প্রাপ্তিও পাবে না। আমরা 2 বোন। প্রাপ্তি অর্থাৎ পাবে না। এমন সব মায়েরা এখানে অংশগ্রহণ করবে যে মায়েদের কেবল একটাই সন্তান। দেখো এই মায়ের কটা সন্তান? 2টা সন্তান। এই মায়ের একটা সন্তান। এটা ফাংশন না, একটা নামই না। অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলতে পারি, প্রত্যেক ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ থাকবে, প্রত্যেক সন্তানের জন্য ভিন্ন ভিন্ন মা থাকবে, ভিন্ন ভিন্ন মা থাকবে, প্রত্যেক ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ থাকতে হবে। এটা ফাংশন, এটা সার্বিক, এটা এক এক না। তাহলে এক এক কখন বলি? যখন প্রত্যেক ডোমেনের জন্য, প্রত্যেক সন্তানের জন্য ভিন্ন ভিন্ন মা থাকবে, পৃথক পৃথক মা। 2 শিশু লাভ দাগে এক মাকে মা বলে ডাকে উঠলো, ধরা খেয়ে গেছে, এটা এক এক না। ঠিক আছে? এই 2 সন্তান ঠাস করে যে কার কোলে উঠে গেছে, হ্যাঁ, একজনের কোলে। তাহলে 4 নাম্বারটা সার্বিক না, কিন্তু এক এক ফাংশন। রাইট, 4 নাম্বারটা সার্বিক না কিন্তু এক এক, এটা এক এক ফাংশন, এটা ওয়ান ওয়ান ফাংশন। তাহলে এক এক কি বলবো? এক একের সংজ্ঞাটা কি আসবে? তাহলে একটু ছোট করে লিখে নাও। এক এক কারা? এক এক ফাংশন কাকে বলবো আমি? রামিশা বলো তো, এক এক ফাংশন কাকে বলবো? প্রত্যেক ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ। ভিন্ন ভিন্ন রেঞ্জ থাকবে, প্রত্যেক ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ থাকবে, ভিন্ন ভিন্ন মা থাকবে। ঠিক আছে? ছোট করে জাস্ট স্যার যা লিখছে তাই লিখে দাও। প্রত্যেক ডোমেনের
ভিন্ন ভিন্ন রেঞ্জ। জন্য রেঞ্জ ভিন্ন ভিন্ন বা ভিন্ন ভিন্ন রেঞ্জ, প্রত্যেক ডোমেনের জন্য রেঞ্জ ভিন্ন ভিন্ন থাকবে। এগুলো অ্যারো ডায়াগ্রাম দেখলে না খুব ইজিলি, তুমি আগে যদি আমি সংজ্ঞা লিখতাম, আমি ঠাসঠুস সংজ্ঞা লিখতাম, তুমি বুঝতে না। আমি কিন্তু মূলত সংজ্ঞাগুলো তো পড়ায় ফেলতেছি। স্যার টু বি অনেস্ট এভাবে না আসলে বেটার, মানে আপনি যেভাবে পড়াইছেন, কারণ আমার সাহার 9-10 এ হচ্ছে ফাংশন নিয়ে অনেক প্রবলেম হয়েছিল, কারণ ডিরেক্ট সংজ্ঞা দিয়ে বুঝাইছিল আমাদের। আমি তোমাদেরকে শুধু সংজ্ঞাটা দিচ্ছি না এই কারণে, তাহলে শুধু সংজ্ঞা তুমি মানে ভিতরে ফ্লেভারটা বুঝতে পারবা না। স্যার এইভাবে আরো মজা লাগে বেশি। একটু ক্লিয়ার না কিনা, এখন একটু ক্লিয়ার কিনা? জি জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডোমেনে যদি কাউকে ফাঁকা দেখি, ও ফাংশনই না। প্রত্যেক ডোমেনের জন্য অবশ্যই একটা থাকে, তাহলে ফাংশন। ফাংশন টেস্ট করা একবার সহজ, এখানে দেখবো ফাঁকা কিনা, আর প্রত্যেকের জন্য একটা করে আছে কিনা, ডাবল চলে গেছে কিনা। এখানে ডাবল গেলে ফাংশন হবে না। ঠিক আছে, এটুকু বুঝতে পারি স্যার? স্যার? জি স্যার। জি স্যার। সার্বিক কোনটা রামিসা? সার্বিক কাকে বলবো? রামিসা, সার্বিক কাকে বলবো? আমি বলবো স্যার, আমি ভাবি কি আনিশা আনিশা। আচ্ছা, না রামিসা আমি ভাবি রামিশা। স্যার প্রত্যেক ওয়াই এর জন্য এক্স বিদ্যমান থাকলে সার্বিক বা অন্টু। মানে আমরা একটু ভালো করে বলছি, কিভাবে বলছি সেটা? স্যার কোডোমেনটা আর রেঞ্জ হচ্ছে কোডোমেনটা রেঞ্জ হয়ে যাবে না, কোডোমেন সমান রেঞ্জ হয়ে যাবে, রাইট। আচ্ছা, এবার দেখো নাম্বার 6, x y z p q r, এটা কি ফাংশন এক এক সার্বিক। এটা ফাংশন এক এক এবং সার্বিক। সার্বিক ফাংশন এক এক সার্বিক। ফাংশন এক এক এবং সার্বিক। সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা? স্যার সত্যি সত্যি। সব ফাংশন ও সার্বিক ও একক ফাংশন সব এক নিয়ে এক নিতে, এবং সার্বিক। এটা হচ্ছে বেস্ট ফাংশন, সবকিছু আছে এখানে। আচ্ছা, এবার আমরা কিছু ফাংশন দেখব, কিছু লিখবো যেটা ফাংশন কিনা, এটা সার্বিক কিনা, এরকম কিছু টেস্ট আমরা এখান থেকে করব। ঠিক আছে, সেটা তোমরা লাইনটা কেটে আসলে একটু ভালো হবে, আমরা একটা নতুন করে একটা টপিকটা শুরু করি। ওকে স্যার। ওকে স্যার।